আজ থেকে শুরু মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ। ভোটারদের দাখিল করা নথির বৈধতা তারা খতিয়ে দেখবেন, কিভাবে এই দায়িত্ব পালন করবেন তা বোঝানো হবে মাইক্রো অবজারভারদের। আজ 4000-এরও বেশি মাইক্রো অবজারভারের প্রশিক্ষণ হবে। সরাসরি নজর রাখবো নজরুল মঞ্চের দিকে। আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, সকাল 11টা বাজে, ছবিটা দেখতে চাইবো, তবে তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো শুরু হচ্ছে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ। ভোটারদের দাখিল করা নথির বৈধতা খতিয়ে দেখবেন তারা, কিভাবে এই দায়িত্ব পালন করবেন সেটাই বোঝানো হবে মাইক্রো অবজারভারদের। 4000-এরও বেশি মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ হবে। উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, কমিশনের বেশ কয়েকজন প্রতিনিধিও থাকতে পারেন প্রশিক্ষণে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর, ব্যাংক, এলআইসি থেকে মাইক্রো অবজারভারদের নিয়োগ করেছে কমিশন। এক একটি বিধানসভা এলাকায় একজন ইআরও এবং 10 জন করে এই ইআরও শুনানি করবেন। প্রতিটি শুনানি পর্বে হাজির থাকবেন মাইক্রো অবজারভাররা। কালকেই সব ঠিক হলো অফিসে এই ট্রেনিং এর ব্যাপারে। তাও আমাদের নাম তো আসেনি, অন্যদের নাম এসেছে, তার পরিবর্তে এসেছে। এবার তারা এসে গেলে কি হবে না হবে পরের ব্যাপার। थोड़ा बहुत नेट पे पढ़े हैं जो इलेक्शन कमीशन ऑफ इंडिया की तरफ से सर्कुलर्स है, नोटिफिकेशन है, तो वो है। কিচ্ছু আমাদের জানানো হয়নি, ঠিক আছে, আমরা এখন কিচ্ছু জানি না। আমাদের যে চাকরি সেটার অনুযায়ী আমাদের চাপ মনে হচ্ছে। কেন? আমাদের একটু অন্যরকম, হ্যাঁ, যেহেতু ইন্স্যুরেন্সের সেক্টরে তো একটু অন্যরকম, ঠিক আছে, সেটার জন্য একটু ডিস্টার্ব। আপনার তো মেইনলি যেটা আপাতত বলা হয়েছে যে ডকুমেন্ট ভেরিফাই করা। না, আমাদের কিচ্ছু সেরকম বলা হয়নি, আমার পার্টিকুলারলি আমার কিছু বলা হয়নি, ঠিক আছে। চাপ বিষয়টা আজকে হয়তো আমাদের জানালে তারপরে হয়তো বুঝতে পারবো যে কতটা কি প্রসিডিওর। যেহেতু আমাদের যিনি বিএলও ছিলেন আগে, মানে যিনি এসআইআরের আমাদের গ্রামে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলেন, উনি তো বেশ চাপেই ছিলেন, দেখেছিলাম। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও যদি কোনো কিছু আসে, সেটাকে তো যেহেতু আমাদের ডিউটি এসছে করতে হবে, চাপটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নজরুল মঞ্চ থেকে। সুজয়, বেলা 11টা বাজে, এই মুহূর্তে ছবিটা দেখতে চাইবো একবার। দেখো, এখন যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সেই প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। সিও, অ্যাডিশনাল সিও এবং যে রাজ্যের তরফ থেকে যিনি বিশেষ অবজারভার তিনি চলে এসছেন, এবং যারা বিভিন্ন জেলা থেকে, মূলত কলকাতা এবং সংলগ্ন জেলার যারা প্রথম পর্যায়ে যে মাইক্রো অবজারভার হিসেবে রয়েছেন, সেই প্রথম পর্যায়ে যারা রয়েছেন, যাদের ইতিমধ্যেই ট্রেনিং 10:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, তাদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। 2 ঘন্টা করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রত্যেককে। তার পরবর্তী ধাপে আবার দূরবর্তী জেলা থেকে যারা আসবেন তাদের 2 ঘন্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত এই শুনানির সময় কি কি নথি তারা দেখবেন, যে সরকারিভাবে বিজ্ঞপ্তি জানিয়ে কমিশন যে সমস্ত নথির কথা বলেছে, সেই নথিগুলি কিভাবে ভেরিফাই করতে হবে, আর কি কি তাদের দেখতে হবে, সেই প্রত্যেকটা বিষয়, এবং এই যে শুনানি প্রক্রিয়ার সময় যাতে তারা গোটা প্রক্রিয়াটা নজরদারি চালাতে পারেন, যাতে তার মধ্যে থেকে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, একজনও যাতে বৈধ ভোটার বাদ না যান, এবং একই সঙ্গে কোনো অবৈধ ভোটারের নাম যাতে তালিকায় উঠে না যায়, সেই দিকটা তারা দেখতে হবে। এই সমস্ত খুঁটিনাটি তাদেরকে প্রশিক্ষণ আজকে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো যে ভিতরে এই মুহূর্তে প্রশিক্ষণ চলছে, এবং এই প্রশিক্ষণ পর্যায়েই মূলত এই বিষয়গুলি দেখানো হবে। মূলত যারা অবজারভার রয়েছেন এবং কমিশনের তরফ থেকে যারা রয়েছেন, একদম সিইও সহ প্রত্যেকে তারা উপস্থিত রয়েছেন। তারা এই মুহূর্তে সেই প্রশিক্ষণের যে প্রক্রিয়া, প্রথমে একটি অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন বা মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপরে পিডিএফ এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর কোয়েশ্চেন অ্যান্সার সেশন অর্থাৎ প্রশ্নোত্তর পর্বও থাকবে। যে যারা রাখো আপাতত, ধন্যবাদ তোমাকে। পশ্চিমবঙ্গে যা জেলা আছে সব জেলা থেকেই 2টো হাফে ট্রেনিংটা হবে, সকালবেলা একটা আর বিকালের দিকটা। এটা কি একটাই ট্রেনিং হবে নাকি এরপরে আরো ট্রেনিং? না, এরপরে আর ট্রেনিং হবে না, একটাই ট্রেনিং। কতক্ষণের ট্রেনিংটা মোটামুটি? ডিউরেশন 2 ঘন্টা করে আছে। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট, পিএসইউ এরা আছে, কোনো স্টেট গভর্নমেন্টের বা অন্য কোনো নেই, সেন্ট্রাল গভর্নমেন্টই ম্যাক্সিমাম, আর পিএসইউ। তাদের ট্রেনিং কারা দেবেন? ট্রেনিং দেবেন সিইও অফিস থেকে। হ্যাঁ, না, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারা আসছেন, তাদের আইডেন্টিটি কার্ড নিয়ে আসছেন, এপিক বা আদার্স ফটো আইডেন্টিটি কার্ড, এটা নিয়ে আসছেন। 32 লক্ষ ভোটারের নামে শুনানির জন্য নোটিশ জেনারেট করলো কমিশন। 32 লক্ষ আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকছে কমিশন।
একদিনে প্রতি শুনানি কেন্দ্রে 150 জনের শুনানি হবে। এসআইআর শুনানিতে ডাক পড়েছে। আতঙ্কে বীরভূমের শিউড়ি শহরের পুরনো লাইন পাড়ার 200 জন বাসিন্দা। সব তথ্য নিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপের পরেও কেন হিয়ারিংয়ে ডাকা হয়েছে বুঝে উঠতে পারছেন না তারা। সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলেছে, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। প্রকৃত ভারতীয় চিহ্নিত করতে এসআইআর করা হচ্ছে, প্রত্যেকের উচিত এই প্রক্রিয়ায় সাহায্য করা, পাল্টা বলছে বিজেপি। ডকুমেন্টস দিয়েছি, তারপরে আপনার ভেরিফিকেশনের জন্য এসেছিলো, তো অনেকের নাম আসেও নিখো, আর যাদের আসেনি তাদেরকে আবার ধরলেন ভেরিফিকেশন করতে হবে, আবার জমা দিতে হবে বলছে। আমারও আসেনি। সমস্যা বলে তো ধরলেন কাজ কাম ছেড়ে, ধরলেন আমরা তো কাজের ছেলে, এবার কাজ কাম ছেড়ে আবার এটার পিছনে আবার দৌড়াদৌড়ি করতে, একবার দৌড়াদৌড়ি করেছি, খাটাখাটনি করেছি। কী কারণে আসেনি এটা কিছু বলেনি। আমার মা বাবাও এখানে, আমাদের 7 গোষ্ঠী এখানে, আমাদের জন্ম এখানে, তাছাড়া আমরা আবার কোথাও আস্থান দিয়ে আছে, আমরা কি উড়ে এসছি? আবার আমাদেরকে জমা দিতে বলছে নতুন করে। এবারে আমরা আবার কোথা পাবো নতুন করে? আমরা কোথাও দৌড়ে বেড়াবো? আমরা তো আমরা তো এখানকারই বাসিন্দা। আবার 2বার করে 3বার করে যদি ডকুমেন্ট চাই তাহলে আমরা কোথায় পাই? 2002 সালে সে প্রমাণ দিয়েছি, সব কিছু দিয়েছি, তা সত্যি কাগজ ঘুরে এসছে। এটা কাগজ ঘুরে এসছে। এবারে আমার ছেলেরা তো লেবার কেটে খাই, একদিন কামা হলে আমাদের কত কষ্ট। হাসপাতালে সার্টিফিকেট নিয়ে, জন্ম সার্টিফিকেট দিয়ে বলে জাল, তাহলে আমার সার্টিফিকেট আমাদের হাসপাতাল থেকে না, আবার আমরা মিউনিসিপালিটিতে করেছি, তাও বলছে ওটা জাল। হাসপাতাল গেছি, হাসপাতালে বলছে তোমার বাচ্চা যে এত বয়স গেছে, তাহলে আমরা কাগজটা কোথা থেকে পাবো? অনেককে রেখেছে, সম্ভবত 2002-এ যাদের নাম নাই ম্যাক্সিমাম তাদেরকেই ডাকছে মনে হয়। হ্যাঁ, তার মধ্যে আমার মেয়ে দুটোরও নাম আছে। নির্বাচন কমিশনের তো কোনো ঠিক নাই, তাদের নিয়ম ডেলি পাল্টাচ্ছে। আগেই যদি বলতো তাহলে আমরা ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দিতাম, বার্থ সার্টিফিকেট হোক কি অ্যাডমিট কার্ড হোক। কিন্তু সেই হয়রানি করা মানুষকে, এবার আমার মেয়ে বাইরে থাকে কলকাতা, ধরো আবার যদি তাকে আসতে হয়, সমস্যা আছে তো। এই প্রক্রিয়াটা মানুষকে হয়রানি করা, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যে নির্বাচন আছে সেই নির্বাচনে মানুষ যেন এটা নিয়ে ব্যস্ত থাকে, বিভ্রান্ত হয়। তারা যেভাবে প্রতিনিয়ত প্রত্যেক দিন একটা করে আইন তৈরি করছেন বা নিয়ম পাঠাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে তারা বিজেপির যে কেন্দ্রশাসিত যে সরকার রয়েছে, বিজেপি শাসিত সরকার, সেই সরকারের দ্বারা পরিচালিত হয়ে তারা করছেন। বুথ এজেন্ট থাকে না, পোলিং এজেন্ট থাকে না, কাউন্টিং এজেন্ট থাকে না। তারা এইভাবেই মানুষকে হয়রানি করে ভোটের নির্বাচনে জিতে আসতে চাইছেন। অসুবিধা অনেক ধরনের আছে, অনেক ডকুমেন্টে ভুল আছে। সেই সমস্ত কাজ যাতে সম্পন্ন হয়, ইলেকশন কমিশনের পক্ষ থেকেও তাদের নিজেদের সিস্টেম তৈরি করে ট্রেনিং দিয়ে, মানুষের কাছে বার্তা দিয়ে তারাও যেভাবে কাজ করছে, প্রত্যেকটা রাজনৈতিক দলও এই কাজে সহযোগিতা যেমন করছেন, সাধারণ মানুষেরও উচিত যাদের এই ধরনের তালিকা আছে হিয়ারিংয়ে যাদেরকে ডাকা হচ্ছে, তারাও যাতে এই কাজে সহযোগিতা করেন।